একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন এক অদ্ভুত কালো ছায়া আপনার সামনে হাজির। ছায়াটি আপনাকে জানিয়ে দিল আপনার মৃত্যুর দিনক্ষণ। শুরুতে আপনি ভাবলেন এটি একটি দুঃস্বপ্ন, কিন্তু সময় ফুরোনোর সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির দানবেরা এসে হাজির হলো আপনাকে হত্যা করতে। আশেপাশে অনেক লোকজন থাকা সত্ত্বেও কেউ আপনাকে সাহায্য করছে না। কেমন হবে সে ভয়ঙ্কর অনুভূতি? এমনই এক রহস্যময় গল্প নিয়ে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে কোরিয়ান সিরিজ হেলবন্ড। প্রশ্ন হলো, ভয়ঙ্কর এই দানবগুলো হঠাৎ করে কেন মানুষদের হত্যা করছে? এই দানবগুলো কোথা থেকে আসে? কিসের শাস্তি এটি? জানতে হলে আপনাকে দেখতে হবে হেলবন্ড সিরিজটি। এই সিরিজের IMDb রেটিং 6.6 আউট অফ 10। এই সিরিজের মোট 2টা সিজন রিলিজ হয়েছে। স্টোরিলাইন ফাস্ট ছিল। প্রতিটি এপিসোড আপনাকে রহস্য আর উত্তেজনা স্ক্রিনে আটকে রাখবে। যদি আপনি ডার্ক থ্রিলার আর রহস্যময় সিরিজের ভক্ত হন, তাহলে দ্য হেলবন্ড সিরিজ আপনার জন্য একদম পারফেক্ট। নেটফ্লিক্সে এটি হিন্দি, ইংরেজি এবং কোরিয়ান ভাষায় দেখতে পারবেন। যদি আপনার কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন না থাকে, সমস্যা নাই ভাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ভবিষ্যতের পৃথিবীতে পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এই সংকট সমাধানের জন্য অ্যাস্ট্রোনটের একটা টিমকে পাঠানো হয় চাঁদে অবস্থিত একটি পরিত্যক্ত স্পেস স্টেশনে। তাদের মিশন হলো একটি গুরুত্বপূর্ণ নমুনা উদ্ধার করা, যা পৃথিবীতে পানির সংকটের সমাধান করতে পারে। কিন্তু চাঁদের পরিত্যক্ত স্পেস স্টেশনে পৌঁছানোর পর তারা বুঝতে পারে তাদের মিশনটি যতটা সহজ মনে হয়েছিল, আসলে তা নয়। লুনার রিসার্চ স্টেশনে প্রবেশ করার পর তাদের সামনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তারা বুঝতে পারে কিছু ভয়ঙ্কর এবং অজানা সত্য তাদের থেকে গোপন রাখা হয়েছে। কিন্তু কেন? এই স্পেস স্টেশনে অতীতে কী হয়েছিল? কেন তাদেরকে এই বিষয়ে জানানো হয়নি? সব প্রশ্নের উত্তর জানতে 2021 সালে নেটফ্লিক্সে রিলিজ হওয়া কোরিয়ান সিরিজ দ্য সাইলেন্সি দেখতে হবে। এই সিরিজের IMDb রেটিং 6.9 আউট অফ 10। মোট এপিসোড 8টি। প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য প্রায় 50 থেকে 55 মিনিটের কাছাকাছি। সিরিজটি আমার কাছে অনেক ভালো লাগছে। রান টাইম একদম ফাস্ট ছিল, কোনো রকম বোরিং ফিল হয় নাই। স্ক্রিনে আটকে রাখার মতো একটা সিরিজ। আপনি যদি সায়েন্স ফিকশন, হরর, থ্রিলার, স্পেস অ্যাডভেঞ্চারের ভক্ত হন, তাহলে দ্য সাইলেন্সি আপনার জন্য একদম পারফেক্ট। নেটফ্লিক্স থেকে সিরিজটি হিন্দি, ইংলিশ, কোরিয়ান যে কোনো ভাষায় দেখতে পারবেন। যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন না থাকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সময়টা 1945 সাল। কোরিয়া তখন জাপানের শাসনের অধীনে। জাপানি সেনাদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। এই অন্ধকার সময়ে গ্যাংসিয়ং শহরে ঘটে যেতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। শহরের মানুষ হঠাৎ করে হারিয়ে যেতে শুরু করে। কেউ জানে না তারা কোথায় যাচ্ছে, তাদের ভাগ্যে কী করছে। এই শহরে VIP মানুষের জন্য একটি হাসপাতাল ছিল, যেখানে জাপানি সেনারা গোপনে এক ভয়ঙ্কর বায়োলজিক্যাল রিসার্চ চালায়। কিন্তু প্রশ্ন হলো, কেন? কিসের জন্য এই গবেষণা? কোরিয়ার নিরহ মানুষরা কোথায় হারিয়ে যাচ্ছে আর তাদের সাথে কী ঘটছে? এইসব রহস্যের জট খুলতে আপনাকে দেখতে হবে নেটফ্লিক্সের গিয়ংসিয়ং ক্রিয়েচার সিরিজটি। এই সিরিজটি কেবল একটি হরর সিরিজ নয়, এটি থ্রিলার, ইমোশন এবং রোমান্সের দুর্দান্ত মিশ্রণ। প্রতিটি মুহূর্ত আপনাকে স্ক্রিনে আটকে রাখবে। ভয়, উত্তেজনা এবং আবেগের এমন চমৎকার উপস্থাপন খুব কম সিরিজে দেখা যায়। গিয়ংসিয়ং ক্রিয়েচারের এখন পর্যন্ত 2টি সিজন রিলিজ হয়েছে এবং প্রতিটি সিজনে এক কথায় অনবদ্য। IMDbতে সিরিজটির রেটিং 7.3 আউট অফ 10। আমার মতে এটি এমন একটি সিরিজ যা আপনি একবার দেখা শুরু করলে শেষ না করে থামতে পারবেন না। যদি এখনও না দেখে থাকেন, তাহলে সময় করে দেখে ফেলুন। আপনার যদি মনে হয় টাকা সব কিছু বদলে দিতে পারে, তবে নেটফ্লিক্সের স্কুইড গেম সিরিজটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। কোরিয়ার কিছু মানুষ যাদের জীবনে চরম হতাশা আর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সামনে অদ্ভুত একটি গেম খেলার প্রস্তাব আসে। পুরস্কার হিসেবে এমন পরিমাণ অর্থ যা তাদের সব সমস্যা মিটিয়ে দিতে পারে। তবে এই গেমটি সাধারণ কোনো খেলা নয়, এক ভয়ঙ্কর ট্র্যাপ। টাকার অভাবে নিজেদের অজান্তে তারা এই ভয়াবহ গেমে অংশগ্রহণ করে। প্রত্যেকটা প্লেয়ারকে 6টা ভিন্ন ভিন্ন গেম খেলানো হবে। গেমগুলো দেখতে সহজ মনে হলেও আসলে তা নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে রুলস মেনে গেম শেষ করতে হবে, তা না হলে মৃত্যু নিশ্চিত। এই সিরিজের 9টি এপিসোড আছে। প্রতিটি এপিসোড মিস্ট্রি এবং থ্রিলিংয়ে ভরপুর, যা আপনাকে স্ক্রিনে আটকে রাখবে। IMDbতে রেটিং 8.1 এবং এটি নেটফ্লিক্সের মোস্ট ওয়াচড পপুলার সিরিজ। এই বছরের 26শে ডিসেম্বর আসছেন স্কুইড গেমের সিজন 2। যারা সিজন 1 দেখেছেন তারা জানেন এখনও অনেক রহস্য জানার বাকি আছে। যারা এখনও দেখেননি, দেরি না করে স্কুইড গেম সিজন 1 তাড়াতাড়ি দেখে ফেলুন। হঠাৎ একদিন কোরিয়ার একটি হাই স্কুলে একটি মেয়ের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেয় এবং সে হিংস্র আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে মেয়েটি জম্বিতে পরিণত হয়। আশেপাশের সবাই তার কাছে অপরিচিত। মেয়েটি সবাইকে কামড়ে জম্বি ভাইরাসে ইনফেক্টেড করে দেয়। কিছুক্ষণের মধ্যে পুরো স্কুলটি জম্বি আক্রান্ত মানুষের দখলে চলে যায়। এই ভাইরাসটি এতটাই ভয়াবহ যে একবার ইনফেক্টেড হলে এর কোনো চিকিৎসা নেই। এই পরিস্থিতিতে কিছু ছাত্রছাত্রী উপরের রুমে আটকে আছে। বাইরের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শব্দ শোনা মাত্রই জম্বি এসে কামড়ে জম্বিতে পরিণত করছে। এই অবস্থায় উপরে আটকে থাকা ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত স্কুল থেকে বের হতে পারবে।
এই ভয়ঙ্কর জম্বি ভাইরাস কে আবিষ্কার করলো জানতে হলে দেখতে হবে বেস্ট হরর থ্রিলার সার্ভাইভাল কোরিয়ান সিরিজ অল অফ আস আর ডেড সিজন 1। এই সিরিজের IMDb রেটিং 7.5 আউট অফ 10। আমার দেখা মাস্টারপিস কোরিয়ান সিরিজ, হাইলি রেকমেন্ড করব এই সিরিজটি দেখার জন্য। এই সিরিজের মূল বিষয় হলো প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা, একে অপরের বন্ধুত্ব, সাহস ও আত্মত্যাগ। এই সিরিজটা নেটফ্লিক্স থেকে হিন্দি, ইংরেজি, কোরিয়ান যে কোনো ভাষায় দেখতে পারবেন। সাবস্ক্রিপশন না থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আজকের মতো এই পর্যন্ত। এই টাইপের ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। গুড বাই।